ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বালুরঘাট গার্লস হাই স্কুলের এবং তারাকেশ্বর গার্লস হাই স্কুলের রায়ান মার্টিন এর সপ্তম শ্রেণীর অঙ্কের সমাধান করছি প্রথম পরীক্ষার। তার আগে একটা কথা বলে নেই, এখানে হচ্ছে সপ্তম 1 থেকে 8 পর্যন্ত কিন্তু হলিস্টিক প্রোগ্রেস কার্ড স্কুলে দেওয়া হয়েছে এবং সেখানে ইনস্ট্রাকশন আছে, এখানেও আছে। দেখবে হচ্ছে আগে যেখানে এই ক্লাসের নাম্বার 15তে পরীক্ষা হতো, এখন সেখানে হচ্ছে 30-এ হচ্ছে। তারপরে হচ্ছে যেটা 25-এ ছিল সেটা হচ্ছে 50, আর হচ্ছে যেটা 70-ই থাকছে। তো তাহলে এবারে কিন্তু খুব সিরিয়াসলি অঙ্কগুলো করতে হবে, নাম্বার যেহেতু বেশি। তো এবার 1 নাম্বার 1.25 টাকা 5 টাকা শতকরা কত হবে। এইরকম যদি অঙ্ক থাকে, কিছু টাকার যার সঙ্গে পয়সা থাকবে তো সেটাকে দিয়ে দেবে নিচে। এই যে এখানে অর্থাৎ এই দেখো যে 1.25 বাই হচ্ছে 5, অর্থাৎ এটা 5 টাকার এত। তাহলে এখানে কি হচ্ছে, তার হচ্ছে শতকরা বের করতে বলছে, তাহলে ইন্টু 100%। তাহলে এখানে এই পয়েন্টটা তুলে পয়েন্টের জন্য 1 আর 2 করার জন্য 2টা শূন্য, তাহলে এই 0 0 কাটবো, এই 0 0 কাটবো। তাহলে 5 দিয়ে 125কে 5 25 125, তাহলে কত আসলো 25%। তাহলে অ্যান্সার নাম্বার সি। এবার তারপর অঙ্কটা 5/7 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে। দেখো এখানে যেহেতু 1 বলেছে, তাহলে আমরা জানি 5/7 এর সঙ্গে হচ্ছে 7/5 গুণ করলে কিন্তু কি হচ্ছে, এখানে 7-এর সঙ্গে 7 কাটা গেল, 5-এর সঙ্গে 5 কাটা 1 হলো। তাহলে হচ্ছে আমাদের কি লিখতে হবে, 7/5। এটা হচ্ছে এই যে 7/5 বা হচ্ছে এটা সমস্ত ভাঙাবে, তাহলে হচ্ছে 1 সমস্ত 2/5 হবে, বা ওটা গেলো ওই হবে। আর আরেকটা হচ্ছে 1, যদি 1 হবে তাহলে 1কে 5/7 দিয়ে ভাগ করবে, এটা উল্টে যাবে, এই ভাগ চিহ্নটা কি আসবে, গুণ আসবে। তাহলে 7 দিয়ে উপরে নিচে আসবে 5, তাহলে কত আসলো 7 গুণ 1 7, তাহলে 7/5, তাহলে কত 7/5, তাহলে সমান 1 সমস্ত 2/5। এরপরে অঙ্কটা 1:2 আর হচ্ছে 2:3 এর মিশ্র অনুপাত কত। এবার মিশ্র অনুপাত করতে গেলে কিন্তু যাদের মিশ্র অনুপাত করতে হলে তাদের হচ্ছে পূর্বপদ, এটার এই যে 1:2 এর পূর্বপদ কত 1, আর 2:3 এর পূর্বপদ কত 2। তাহলে কি হবে 1 গুণ 2, তাহলে 1 গুণ 2। আর এরপরের এটা হচ্ছে 2 হচ্ছে উত্তরপদ, 2 এর সঙ্গে 3 গুণ করতে হয়েছিল 2:, তাহলে হচ্ছে 2 গুণন 3, তাহলে 2 × 3, তাহলে 1 × 2 2 2 × 3 মানে 3 গুণ 6। তাহলে এখানে আবার 2কে 2 দিয়ে ভাগ, 6কে 2 দিয়ে ভাগ, তাহলে 1:3। তাহলে উত্তর হচ্ছে কত, উত্তর নম্বর হচ্ছে ডি। তাহলে অ্যান্সার নম্বর ডি। তাহলে নম্বর 4 30 টাকা 60 টাকা শতকরা কত। এখানেও বলছে টাকার, তাহলে 60 টাকার নিচে 30-এর উপরে ইন্টু 100%, এটা করলে হয়ে যাবে। তো তাহলে এখানে এই যে 60-এ 30, তাহলে হচ্ছে 0 0 কাটলাম। এবার এখানে 3 দিয়ে 6কে 3 2 6, 2 দিয়ে 100কে 5 50 × 100, তাহলে 50% হয়ে গেলো। এরপরের অঙ্কটা দেখো -9 × -3 ইন্টু এখানে বক্স দিয়েছে কত আসতে হবে, -81। তাহলে দেখো এই যে এই দুইটা গুণ করবো, কত হচ্ছে মাইনাসে মানে প্লাস 9 গুণন 3 3 9 27। এবার 27 আছে তো, তাহলে এখানে 27কে কী দিয়ে গুণ করলে -81 হবে। তাহলে কী দিয়ে গুণ করলে, তার মানে 27 যেটাকে ভাগ করে দিই তাহলে চলে আসবে, তাহলে -81/27। তাহলে 27 দিয়ে 81কে 3, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে -3, তাহলে এখানে লিখে দেবে -3। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে। এবার যেহেতু সংখ্যা দুটি আমি জানি না, তাহলে একটি সংখ্যা লিখলাম হচ্ছে, ধরলাম সংখ্যা দুটির বড়টি x, ছোটটি হচ্ছে y। তাহলে সেক্ষেত্রে কী হবে, x + y
এক্স প্লাস ওয়াই সমান সমান 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে মানে গুণ করবে এই সমান সমানটা এখানে এক্সের সঙ্গে যখন 3 গুণ করবে তখন কী হবে এক্স গুণন 3x, তারপরে হচ্ছে মাইনাস ওয়াইয়ের সঙ্গে 3 গুণ করে -3y। তাহলে এখানে এক্সগুলো এক্স পাশে নিয়ে আসবো, এক্স হচ্ছে এখানে এক্স আছে আর হচ্ছে এখানে এক্স আছে, সমান সমান এই পাশে এক্স আছে মানে প্লাস এক্সটা এই পাশে আসবে, মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 3x সমান সমান এই সমান সমানটা এখানে মানে -3y আর হচ্ছে মানে প্লাস ওয়াইটা এদিকে আসবে মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে হচ্ছে মানে প্লাস মাইনাস মাইনাস একটা এক্স আর হচ্ছে মানে 3টা এক্স। তাহলে 3টা এক্স হচ্ছে একটা এক্স বাদ দিলে কটা এক্স হবে 2টা এক্স মাইনাস 2x সমান সমান -3y মাইনাস ওয়াই মাইনাস মানে প্লাস চিহ্ন হবে মাইনাস। তাহলে কত হচ্ছে এখানে 3টা ওয়াই আর একটা ওয়াই 4টা ওয়াই। তাহলে এটার সঙ্গে এটা কাটলাম, এক্সের সঙ্গে মানে মাইনাস মাইনাস কাটলাম, তাহলে এক্স বাই ওয়াই তাহলে 4/2 হবে, 4/2 এখানে কাটাকাটি 2 মানে 4। তাহলে এক্স বাই ওয়াই 2/1 তাহলে কত হলো 2/1 মানে 2:1। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা পরেরটা 81কে 3-এর ঘাতে প্রকাশ করলে কি হবে? আচ্ছা প্রথমে 81কে ভাগ করি। দেখো 81কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 × 27 81, 27কেও 3 দিয়ে ভাগ করলে 3 × 27, 9কেও 3 দিয়ে ভাগ করলে 3 × 9। তাহলে এখানে দেখো 3 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 1 2 3 4, তাহলে কী হবে 3⁴। তাহলে উত্তর কোনটা হবে? তাহলে 3⁴ উত্তর হবে এই যেটা এই নাম্বার অপশন। আর আগেরটার অপশন কী ছিল? আগেরটার অপশন ছিল নাম্বার কত এই নাম্বার, আর তার আগের অঙ্কটার অপশন ছিল হচ্ছে নাম্বার বি হচ্ছে -3। এবার এরপর অঙ্কটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি এর অনুপাত বের করতে বলছে। আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা? এই যে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ধরো। কেন? কারণ হচ্ছে এখানে এই কোণটা 90 ডিগ্রি আর হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি আর এই বাহুটা আর এই বাহুটা সমান বলছে। এবার একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে পরে অপর দুটা কোণের সমষ্টি কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হয়। এবার যেহেতু দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেই ত্রিভুজের দুইটা কোণও কিন্তু সমান। তো তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটা কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তো সেজন্য এই দুটো কোণ এইখানের কোণটা আর এখানের কোণটা অবশ্যই 45 করে হবে, কারণ 45 90 আর 90 180। তাহলে সেটাই এখানে লেখা হচ্ছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কত হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। কোণগুলির অনুপাত 90:45:45। এবার এখানে সবাইকে 45 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 90কে 45 দিয়ে ভাগ করে 2, 45কে 45 দিয়ে ভাগ করলে 1, 45কে 45 দিয়ে ভাগ করলে 1 গেল। তো হচ্ছে নাম্বার 10। নাম্বার 9, প্রদত্ত কোণটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য? প্রদত্ত কোণটি ট্রাপিজিয়ামকে সর্বদা সত্য। দেখো প্রথমটা বলছে বিপরীত বাহুগুলি সমান, বিপরীত কোণগুলি সমান, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, কর্ণদ্বয় সমান। আমি এখানে ট্রাপিজিয়াম আঁকছি। দেখো এই নাম্বার অপশনটা হবে না, কারণ হচ্ছে ট্রাপিজিয়ামের বাহুগুলি সমান, কারণ এখানে বাহুগুলো সবগুলো সমান নয়। তো সমান হলে কিন্তু আর ট্রাপিজিয়াম হতো না, তাহলে এই নাম্বার অপশনটা হবে না। নাম্বার বি কোণগুলি সমান, তো এই কোণ আর এই কোণ দেখো আলাদা আলাদা আছে, এইখানে যেহেতু বাহুগুলো সমান নয় কোণগুলো সমান হবে না। তো তাহলে এবার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা অবশ্যই সমান্তরাল। সমান্তরাল কেন? এটাকে এদিকে বাড়ালে এটাকে এদিকে বাড়ালে যদি তোমার যদি দূরত্ব ঠিক থাকে তাহলে কিন্তু এরা কিন্তু জয়েন করবে না। তো তাহলে একটা বিন্দুতে এইভাবে একটা বিন্দুতে মিলিত হবে না। তো তাহলে এটাই হচ্ছে অপশন নাম্বার সি অ্যান্সার। তাহলে কি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। পরেরটার ক্ষেত্রে কি বলা আছে? কর্ণদ্বয় হবে না সমান। এই যে এই একটা যদি কর্ণ হয় আর এই একটা কর্ণ হয়, আমি এখানে দেখতে পাচ্ছি এই দিকের কর্ণটা, এই খণ্ডটা এটার থেকে ছোট। তো তাহলে এটা হচ্ছে না উত্তর। আচ্ছা এরপরের অঙ্কটা নম্বর 2 শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5, জলের পরিমাণ 10 কিগ্রা হলে ওই শরবতে সিরাপের পরিমাণ কত? এখানে
শরবতের সিরাপ ও জলের অনুপাতটা কত? হচ্ছে 2:5। তাহলে আমি সেটাই লিখলাম। তাহলে শরবতের সিরাপ বা হচ্ছে জল লিখলাম 2:5। তাহলে হচ্ছে ইস্টুর জন্য ভাগ আর হচ্ছে 2/5। তাহলে এখানে দেখো যেহেতু জলটা হচ্ছে কত 10 হ্যাঁ লিটার, তাহলে আমি এখানে 5-এর সঙ্গে 2 জলকে 10 করতে হলে কী করতে হবে? 5কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমি একা গুণ করতে পারি না, তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে উপরে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 × 2 10 আর কত 2 × 2 4। তাহলে ওই শরবতে যদি 10 লিটার যদি জল থাকে তাহলে অবশ্যই 4 লিটার সিরাপ থাকবে। তাহলে সেটা লিখে দিচ্ছি। সুতরাং ওই শরবতের সিরাপের পরিমাণ 4 লিটার। তাহলে এটা লিখলে হয়ে গেল। এবার নম্বর 2, 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করা যা হচ্ছে 5050 অপেক্ষা বড়। প্রথমে এখানে ভাগ প্রক্রিয়া হচ্ছে বর্গমূল করতেছি। এখানে ডান দিক থেকে জোট টানাচ্ছে এরকম তাহলে দুটো অঙ্ক মিলে একটা জোট, দুটো অঙ্ক মিলে একটা জোট। তাহলে 50-এর মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা দিতে হবে, কত 49 যাবে। তাহলে এখানে 7 দিলে 49, 50-এর থেকে 49 গেলে 1 থাকবে। এবার 7-এর ডাবল কত 14 আসবে, 7-এর ডাবল 14 আসবে। এবার যখনই ডাবল তারপরে পরের সংখ্যাটা কাটলাম কত হলো 50। এখানে একবার দিলেই কত হচ্ছে 150-এর মধ্যে একবার দিলে 141। বিয়োগফল কত 150 থেকে 141 9। তাহলে দেখো এই যে অঙ্কটা কিন্তু 9-এর জন্য মিলল না, তাহলে 9টা বাদ দিয়ে দিলে কিন্তু সেটা হচ্ছে 71-এর কী আসবে মানে বর্গ আসবে। তো তাহলে আমি সেটাই তাহলে লিখলাম 71 স্কোয়ার সমান 5050 বিয়োগ কত 9। তাহলে এটা কত 5041 হবে পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এই স্কোয়ার দিয়ে করা হয়েছে, স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা যা হচ্ছে এত থেকে ছোট। যদি ছোট বলে তাহলে এইভাবে লিখতে হবে, এই যে এটা 5041। আর যদি আমাদের বলেছে 5050-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, তো এবার 5050 অপেক্ষা বড়। তাহলে হচ্ছে এবার হচ্ছে 71 স্কোয়ার করলে দেখলাম হচ্ছে 5041। এটা কিন্তু 5050 থেকে ছোট, কাজে এখানে 71 স্কোয়ারের থেকে এবার হচ্ছে আরেকটা স্কোয়ার নেব, মানে 72 স্কোয়ার। এবার 72 স্কোয়ার করলে 72 গুণ করে দেখবে 5184 আছে। তো এটাই হচ্ছে উত্তর, যা পূর্ণবর্গ সংখ্যা 5050-এর থেকে বড়। তো তাহলে এরপরের অঙ্কটা একটি বন্যাত্মক শিবিরে 4000 জন লোকের 190 জনের খাবার ছিল। তো তাহলে 30 জন পর 800 জন অন্য কোথাও চলে গেলো, যারা রয়ে গেলো তাদের অবশিষ্ট খাবারে কদিন চললো। এবার দেখো 4000 জন লোক 190 দিনের খাবার ছিল, সেখানে 30 দিনের খাবার খেয়ে ফেলছে। তাহলে 30 দিন পর কতজনের খাবার ছিল? তাহলে 190 থেকে 30 বাদ দিতে হবে 160। তাহলে 4000 জন লোক যদি ঠিকঠাক যদি হচ্ছে খেত তাহলে 160 দিন যেত। কিন্তু এবার এখানে 4000 থেকে 1000 চলে গেছে, তাহলে 4000 থেকে 1000টা বাদ দিতে হবে, না 4000 থেকে 800 বাদ দিতে হবে। 800 চলে গেছে, 800 চলে গেছে। তাহলে 800 বাদ দিতে হবে, 800 বাদ দিয়ে 3200। তাহলে 3200 লোকের ওই খাবারে কতদিন চলবে, এটাই হচ্ছে অঙ্ক। এবার এখানে দেখো 4000 জন লোকের চলে কত, 4000 জন লোকের খাবার মজুদ ছিল কত 160 দিন, মানে 30 জন খেয়েই ফেলছে, তাহলে আর কয়দিন ছিল 160 দিন। এবার এখানে এই 4000 লোকের মধ্যে 800 জন চলে গেছে, তাহলে কত 3200 জন লোকের, তাহলে ওই 4000 জন লোকের চলে এতদিন, তাহলে 3200 লোকের সে কী চলবে মানে বেশি দিন, কারণ হচ্ছে লোক কমে গেলে ওই নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে বেশি দিন সময় লাগবে। ওটাই লেখা হচ্ছে লোক সংখ্যা কমলে ওই খাবারে বেশি দিন চলবে। এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতে আছে। এবার ব্যস্ত সমানুপাতে যখন হবে সরল সমানুপাতে ক্ষেত্রে উপরেরটা ইস্টু নিচেরটা, তারপর ডাবল ইস্টু 160 এই দিয়ে যা থাকে, কিন্তু এখানে উল্টা হবে, নিচে হচ্ছে 3200 কত 4000 লিখলাম, ডাবল ইস্টু 160 কোশ্চেন মার্ক। তাহলে এখানে হচ্ছে আমাদের অনুবাদের জন্য কী লিখলাম ভাগ। তাহলে এখানে 3200/4000 সমান 160 160/কে লিখবো হচ্ছে কি
মানে বাই লিখবো 160 বাই কোশ্চেন মার্ক। তাহলে কোশ্চেন মার্কটা হচ্ছে নির্ণয় সময়, তাহলে কত আসতেছে, তাহলে এদিকে গোনাগুনি গুণ হবে 4000 গুণন 160 বাই হচ্ছে 3200। এবার তাহলে এখানে 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এবার এখানে আচ্ছা এখানে এই 0 কাটলাম, এখানকার একটা 0 এখানে একটা 0 করলাম, তাহলে 16 দিয়ে 32কে 16 দিনে 32। এবার এটা দিয়ে 2 দিয়ে 400 অর্ধেক কত 200, তাহলে হচ্ছে উত্তর কত আসলো হচ্ছে 200 দিন। এবার নাম্বার 4 নম্বর অঙ্কটা 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে, তৃতীয় বন্ধু 2 বন্ধুর অর্ধেক পাবে, 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পাবে। তাহলে কে কত টাকা পাবে? তাহলে এখানে দেখো ধরলাম প্রথম বন্ধু পেলো 1 টাকা, দ্বিতীয় বন্ধু পেলে 2 টাকা, তাহলে তৃতীয় বন্ধু কে ওই 2 বন্ধুর যোগফলের অর্ধেক পাবে। তাহলে 2 বন্ধুর যোগফল কত হয়? এই 1 টাকা আর 2 টাকা মিলে 3 টাকা বাই 2 টাকা, তাহলে কত হলো 3/2। এবার প্রথম বন্ধু 1 টাকা, দ্বিতীয় বন্ধু 2 টাকা, তৃতীয় বন্ধু 3/2 টাকা মিলে এদের হচ্ছে অনুপাতটা বের করবো। তাহলে 1:2:3/2, 1:2:3/2। এবার এই যে এখানে 2টা সরাতে হবে, কাজে এই 2টা সরাতে গেলে সবাইকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ, 1কে 2 দিয়ে গুণ, 2কে 2 দিয়ে গুণ, তাহলে 1 গুণ 2 2, 2 গুণন 2 4, এখানে 2 2 কাটবো, মানে 3 থাকলো। তাহলে এখানে অনুপাত সমষ্টি 2 + 4 + 3, এই যে 2 + 4 + 3 কত 2 আর 4 4 6 6 3 9। এবার এই যে অনুপাত সমস্যাটা পেলাম, তো এটা দিয়ে আনুপাতিক ভাগাড় করতে হবে, আনুপাতিক ভাগাড় অর্থাৎ 2/9। এটা হচ্ছে প্রথম বন্ধুর, তাহলে 9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 9000 গুণন এটা আনুপাতিক ভাগাড়, তাহলে 2/9। তাহলে এখানে 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটবো, 9-এর মধ্যে 9 হচ্ছে একবার আর 3টা 0, তাহলে 1000 গুণন 2, তাহলে কত হলো 2000 হলো। এবার 9000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু, তাহলে দ্বিতীয় বন্ধু 9000 গুণন কত হবে এখানে 4/9, তাহলে এখানেও কাটাকাটি কত হচ্ছে 3টা 0, তাহলে 1000 গুণন 4000। এবার 9000 মধ্যে মানে তৃতীয় বন্ধু পাবে, তাহলে কত হবে 9000 গুণন এখানে আনুপাতিক ভাগাটা 3/9, এই যে 3/9। এবার কাটাকাটি 9 দিয়ে 9000 1000, 1000 গুণন 3 3000 হয়ে গেল। এবার রিতা একটি অঙ্ক হচ্ছে রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করে, বিনয় ওই সময়ে 60টির মধ্যে 50টি সঠিক করে। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখতে বলছে কে বেশি সঠিক করে। তো তাহলে আমরা কি করব, এখানে রিতার ক্ষেত্রে মোট অঙ্ক সংখ্যা কত 100টি আর সঠিক করে কটা 60টা। তাহলে এখানে একটা 0 বাদ দেবো, এই যে এখানে 100-এর একটা 0, এখানে 60-এর একটা 0, তাহলে 100-এর একটা 0 বাদ দিলে 10:6। এবার 10কে 2 দিয়ে ভাগ 5, 6কে 2 দিয়ে ভাগ 3। এবার বিনিময়ের ক্ষেত্রে মোট অঙ্ক কত 80 আর সঠিক করা কত 50, তাহলে কত 80:50, তাহলে একটা 0 0 কাটবো 8:5। এবার এই একটা অনুপাত পেলাম কত 5:3, আর আরেকটা পেলাম কত 8:5। তো তাহলে এখানে দেখো এই মানে প্রথমে হচ্ছে মোট অঙ্ক সংখ্যাটা হচ্ছে কী করবো সমান করবো এখানে, অর্থাৎ এখানে 8 আর 5-এর লসাগু কত 40, তাহলে এখানে এই 5:3কে 8 দিয়ে গুণ করবো, আর 8:5কে 5 দিয়ে গুণ করবো, তাহলে 8 গুণন 5 5 40 8 গুণন 3 3 24। এখানে 8 গুণন 5 5 40 5 25। তাহলে এখানে দেখো 40টার মধ্যে যদি আমি এইভাবে ভাবি 40টার মধ্যে 24টা এটা হচ্ছে রিতা, আর এটা হচ্ছে এই পাশটা হচ্ছে বিনয়, তাহলে 40টার মধ্যে 25টা, তাহলে এই বেশি আছে, তো সেই জন্য লিখলাম বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। এবার নাম্বার 6 মধ্য সমানুপাতিটা বের করতে বলছে 25 স্টার মার্ক হচ্ছে 81। তাহলে মধ্য সমানুপাতিটা আগে ধরে নেবে, এক্স ধরে নেবে মধ্য সমানুপাতিটা, ধরলাম মধ্য সমানুপাতিটা এক্স। তো তাহলে মধ্য সমানুপাতি এই যে মানে প্রথম পদ বলছে 25, মধ্যেটা হচ্ছে এক্স, তারপরটা 81, মধ্য সমানুপাতি হলে কী হবে
25:x ডাবল x = 81। তাহলে এখানে অনুপাতকে মানে বাই করে দেবো 25/x, ডাবল x সমাধান করে দেবো x/81। তাহলে x গুণন x x² x গুণন x², তাহলে 25 গুণন 81, 25 গুণন 81 থাকলো। তাহলে x² স্কোয়ারটা সরিয়ে দিয়ে প্লাস মাইনাস দিয়ে রুট করে দেবো, তাহলে হচ্ছে 25 গুণন 81। তাহলে এক্ষেত্রে 25কে ভাঙালাম 5 গুণন 5, 81কে 9 গুণন 9, দুইটা 5-এর বদলে একটা 5 বেরোবে, আর দুইটা 9-এর বদলে একটা 9 বেরোবে। তাহলে হচ্ছে 5 গুণন 9, 5 গুণন 9, এখানে 5 গুণন 9 যে x সমান 5 নং 45। তাহলে এটা হচ্ছে উত্তর। এরপরের অঙ্কটা কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সি, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা হয় -4 ডিগ্রি সি। তাহলে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? এখানে তাপমাত্রাটা কত আছে 12 ডিগ্রি সি, প্রতি ঘন্টায় সমান হারে কমতে কমতে 8 ঘন্টা পরে কত হয় -4 ডিগ্রি সি। তো তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমছে কত? এবার 12 থেকে কিন্তু এটা মাইনাস করতে হবে, -4 ডিগ্রি সি বাই হচ্ছে 8 ঘন্টা, প্রতি 8 ঘন্টা ধরে কমে। তাহলে হচ্ছে কী হবে 12 ডিগ্রি মাইনাস এইটা হচ্ছে মাইনাস হচ্ছে বিয়োগটা 12 ডিগ্রি মাইনাস হচ্ছে -4 ডিগ্রি সি, মাইনাস হচ্ছে মানে প্লাস, প্লাস 12 ডিগ্রি আর 4 ডিগ্রি কত 16 ডিগ্রি। তাই যে 12 আর 4 হচ্ছে 16, 16কে 8 ভাগ করলে হচ্ছে 2, 8 2 16, তাহলে কত হলো 2 ডিগ্রি সি। তাহলে এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরের অঙ্কটা মান নির্ণয় হচ্ছে 10 কিউব ইন্টু 10⁴ বাই 2⁵ ইন্টু 5⁴। এই অঙ্কটা আমি বলছি না, এই অঙ্কটা এর আগের ভিডিওতেই আছে দেওয়া। এর আগের ভিডিওতে মানে বলেছি, তোমরা একটু দেখে নেবে একটু। এই যে অঙ্কটা আগের ভিডিওটা খুলে একটু দেখে নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে মান নির্ণয় আরেকটা আছে, আমি এখানে মান নির্ণয় করেছি। এখন হচ্ছে 2⁵ ইন্টু 3⁵ ইন্টু 16 বাই হচ্ছে 3 ইন্টু 32। এবার এখানে 2⁵ লিখলাম, 3⁵ লিখলাম, 16কে লিখলাম হচ্ছে কত 2⁵, কারণ 16কে ভাঙালে পরে 4টা 2 পাওয়া যায়। তাহলে 2⁵, এখানে 3 ইন্টু 32কে ভাঙালে পরে 2⁵। তো তাহলে এখানে দেখো 2⁵ আর 2⁵, 3 আর 4 কত 7, 2⁵7 লিখলাম ইন্টু 3⁵। এখানে যা ছিল তাই একটু আগে লিখছি, 2⁵কে আগে লিখলাম, 3⁵1 লিখলাম। তাহলে এখানে 2⁵7 আর 2⁵5টাকে এটাকে উপরে নিয়ে চলে যাবো, এই যে এটাকে উপরে নিয়ে চলে যাবো, কত হচ্ছে 2⁵ আর এখানে 3⁵ ইন্টু 3⁻1, তাহলে 5 - 1, আর এখানে হচ্ছে 7 মাইনাস কত 5, তাহলে 2⁵2 ইন্টু হচ্ছে 3⁵5 - 1 মানে কত 4, তাহলে 2² মানে 4 ইন্টু 3⁵4 মানে 81, 81 গুণন 4 হচ্ছে কত 324। এবার একটা অঙ্ক আছে, সরল করো। সরলটা দেখো, x² + 2x - 5 মানে প্লাস 3x² - 8x + 5। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট তুললে পরে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, কারণ সামনে মাইনাস নেই। এখানেও তাই, ফার্স্ট ব্র্যাকেট তুললে পরে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, কারণ মাইনাস নাই। তো তাহলে এখানে x² একটা জায়গাতে, এখানে একটা জায়গাতে মানে 3x², একটা x² আর 3x², 4x² মানে প্লাসে মাইনাসে মাইনাস, 2x থেকে 8x বাদ দিলে কত মাইনাস কত 6x -5, আর মানে +5 কাটা গেল, উত্তর হলো কত 4x - 6। এটা হয়ে গেল উত্তর। এরপরে স্কেল ও পেন্সিলের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন। আমি এই যে আগের ভিডিওতে করেছি, সেটা একটু দেখবে। 75 ডিগ্রি কোণটা আবার দিয়েছে স্কেল ও
পেন্সিলের সাহায্যে 75 ডিগ্রি কোণ এই যে এখানে আছে, এটা একটু দেখবে 75 ডিগ্রি কোণ। এবার স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। এবার 105 ডিগ্রি কোণটা তাহলে কেমন করে করবে, আগে হচ্ছে আগে 90 ডিগ্রি কোণ আঁকো। 90 ডিগ্রি কোণ আঁকানোর পর তারপরে 30 ডিগ্রি কোণে অর্ধেক করে, 30 ডিগ্রি কোণের অর্ধেক হচ্ছে কত, 15 ডিগ্রি করে অঙ্কটা করলে হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে প্রথমে কত ডিগ্রি কোণ আঁকবে, 90 ডিগ্রি কোণ। আমরা জানি 90 ডিগ্রি কোণ অঙ্কন করা খুব সহজ, কি সাহায্যে, কম্পাসের সাহায্যে হচ্ছে কত ডিগ্রি কোণ আঁকবো। আগে প্রথমে হচ্ছে 90 ডিগ্রি কোণটা আগে এখানে এইভাবে একটি রেখা টানলাম। এবার এইভাবে একটি রেখা টেনে এখানে একটা বিন্দু নেব, এখানে একটা বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু ধরো, আর এদিকে হচ্ছে এই বিন্দু, এই বিন্দুটা তাহলে কি নিলাম, ও এ হচ্ছে একটি রেখা নিলাম। ও একটি রেখা নিয়ে আমরা কি করব, ও বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। এবার যে কোনো একটা এইভাবে যে কোনো একটা বৃত্তচাপ নিব, এই যে হয়ে গেলো যে কোনো একটা বৃত্তচাপ। এটা তো তাহলে এবার যেখানে ছেদ করলো, এবার সেই যে চাপটা, সেই চাপটা আবার একবার এই পাশ থেকে এদিকে, একবার এই পাশ থেকে এদিকে নিব, তারপরে একবার এদিকে, এখান থেকে একবার এদিকে। এখানে আমাদের কত ডিগ্রি কোণ আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এবার 90 ডিগ্রি কোণ, আচ্ছা এইটুকু যদি হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে একটু 90 ডিগ্রি কোণ হয়, আর এখান থেকে এইটুকু কত ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল, তাহলে 60 ডিগ্রি অর্ধেক কত এখানে, এখান থেকে এটুকু কত হবে, এখান থেকে এটুকু, আচ্ছা এখান থেকে একটু 60, তাহলে এখান থেকে এটুকু 60, তাহলে এখান থেকে এটুকু অবশ্যই কত হবে, 30 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে এটুকু যদি 30 ডিগ্রি হয়, তো তাহলে আমি এখানে এদিকে আঁকলাম, এটা কত হয়ে গেল 30, এখানে এইটুকু কত হয়ে গেল 30 হয়ে গেলো। আর একটু দেখো এখান থেকে এইটুকু 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এইটুকু 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এইটুকু 60 ডিগ্রি হলে তার অর্ধেক যেই পর্যন্ত, অর্ধেক কত হবে, তাহলে 60-এর অর্ধেক 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে আমরা যখন অর্ধেক করব তখন সেটা অর্ধেক দিয়েই হচ্ছে এই 90 আর মানে 15 105 হয়ে যাবে। তাহলে আমরা এই কোণটাকে এবার অর্ধেক করব, এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, এই চাপ নিয়ে এই কোণটাকে অর্ধেক করে দেবো। এই কোণটা অর্ধেক করলে কিন্তু আমাদের এই কোণটাকে অর্ধেক করলে কিন্তু কত হয়ে গেলো, এখান থেকে এইটুকু মানে 15, এখান থেকে এইটুকু 15, তাহলে কত হয়ে গেলো, এইটুকু ছিল হচ্ছে 90 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে কত মানে 15 ডিগ্রি, তাহলে এটাও 15 ডিগ্রি। তো তাহলে এখানে 90 আর 15 কত, 105 ডিগ্রি। তাহলে এখানে কী লিখবো, অ্যাঙ্গেল, যদি নাম দাও, এখানে হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তাহলে এখানে পি ও আর সমান সমান 105 ডিগ্রি। ব্যাস হয়ে গেলো। এটা মানে 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, আর এটা হচ্ছে এস বিন্দু। তো তাহলে এরপরের অঙ্কটা, একটি স্কেলের সাহায্যে 12 সেমি রেখাংশের একটি সরলরেখা আঁকো। সরলরেখা আঁকার পর সমান 4 ভাগে ভাগ করে প্রতি ভাগের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো। একটা 12 সেমি হচ্ছে আঁকতে বলছে। এবার 12 সেমি হচ্ছে কম্পাস দিয়ে স্কেল দিয়ে আঁকছি 12 সেমি।
ধরো এখান থেকে এটুকা, এই যে এইখানে এই বিন্দু, এখান থেকে এই যে কত, এই যে এই পর্যন্ত 12। তাহলে আমরা একটা 12 সেমি আঁকলাম। দেখো এই যে এখান থেকে 0, এই যে 12, এখানে যে 11, 12 এই পর্যন্ত আঁকলাম। তাহলে এটাকে কী করতে হবে, সমান ভাগে কী করতে হবে, ভাগ করতে হবে। এবার কোনো যেহেতু 4 ভাগ করতে বলছে, আগে প্রথমে 2 ভাগ করবো, তারপরে বাকি 2 ভাগ পরে করবো। অর্ধেকের বেশি নিয়ে আমাদের বৃত্ত আঁকতে হবে, একবার উপর দিকে একবার নিচ দিকে, একবার উপর দিয়ে করতে হবে, একবার নিচ দিকে বৃত্তচাপ নিতে হবে। তো তাহলে এবার দেখো এখানে এইরকম, এই যেরকম এইভাবে আঁকবে। তাহলে একবার এখান থেকে একবার আবার দেখো, একবার এখান থেকে এদিকে বৃত্তচাপ নিতে হবে নিচের দিকে, আবার উপর দিকে, আবার এখান থেকে এই যে এখান থেকে এদিকে, বাস এটা হয়ে গেলো। এবার এবার তাহলে কী করতে হবে, এবার এইভাবে ভাগ করতে হবে। বাস এটা কত ভাগ হয়ে গেলো, 2 ভাগ হয়ে গেলো। এবার আবার 2 ভাগ, আরও 2 ভাগ করতে হবে। এবার এখানে এই মনে করো এই এখান থেকে এটুকু 6, তাহলে 6কে আমি হচ্ছে ভাগ করবো, একবার উপর দিকে বৃত্তচাপ, একবার নিচের দিকে বৃত্তচাপ, তারপরে একবার উপর দিকে, একবার নিচ দিকে। এই যে যেখানে ছেদ করলো, তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো। যোগ করে দিলে কত হয়ে গেলো, এখানে ভাগ হয়ে গেলো। আবার এই যে এখান থেকে এইটুকু ভাগ আছে, এই ভাগটাকে আমি আবার করে দেবো, এই ভাগটাকে আবার অর্ধেক করবো, একবার উপর দিকে, একবার নিচের দিকে। এবার এরপরে একবার উপর দিকে আর একবার নিচ দিকে বৃত্তচাপ নিতে হবে। এবার বৃত্তচাপ এই যে এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দেব। বাস এটা হয়ে গেলো, 4 ভাগ হয়ে গেলো। এখান থেকে 2 1 ভাগ, এখান থেকে 2 1 ভাগ, এখান থেকে 2 1 ভাগ, আর এখান থেকে 2 1 ভাগ। তো তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ। তো তাহলে মানে স্কেল দিয়ে মেপে দেখবে মানে 3 সেমি হলো। এই যে এখান থেকে এই যে 1 2 3, এই যে 1 2 3 সেমি হলো। কারণ হচ্ছে মানে 12 সেমিকে 4 ভাগ করলে তো প্রতিটা ভাগ কত সেমি করে হবে, 3 সেমি হবে। বাস এটা হয়ে গেলো। তো তাহলে একটু লিখবে, কি লিখবে, চিত্রে ও এ সমান 12 সেমি, এটা লিখছো। এই চিত্রে যে ও এ সমান হচ্ছে 12 সেমি। আর এটা হচ্ছে সি, এটা ডি, এটা হচ্ছে ই। লিখবে যে ও এ কে কম্পাস ও স্কেল, পেন্সিল দিয়ে 4 ভাগ করে স্কেল দিয়ে মেপে দেখি মানে প্রতি ভাগ হচ্ছে 3 সেমি, সমান 3 সেমি। এটা লিখলে হয়ে যাবে। এই যে মানে প্রথমে কী করবে, প্রথমে 12 সেমিটা নেবে, 12 সেমিটা নিয়ে হচ্ছে প্রথমে 12 সেমি নেবে, 12 সেমি নিয়ে এখান থেকে এই যে ওর থেকে এই পর্যন্ত ছিল 12 সেমি, 12 সেমিটা নিয়ে হচ্ছে অর্ধেকের বেশি নিয়ে একবার উপরে বৃত্তচাপ, একবার নিচে বৃত্তচাপ, তারপরে আবার ও এ থেকে কেন্দ্র করে একবার হচ্ছে উপরে বৃত্তচাপ, একবার নিচে বৃত্তচাপ, তারপরে ওই বিন্দু আর এই বিন্দু স্কেল দিয়ে টেনে জয়েন করবে, এখানে পেয়ে যাবে বিন্দু। এবার এখানে বিন্দু, এবার এখানে ধরে আবার হচ্ছে এটা হচ্ছে কী হয়ে গেলো, এখান থেকে এটুকা, এখান থেকে এটুকা, ও ডি এ, এটা হচ্ছে কী হয়ে গেলো, সমান হয়ে গেলো।
এবার হচ্ছে ওটিকে অর্ধেক করবো, ওটিকে অর্ধেক করতে গেলে ওটিকে ধরে তার অর্ধেকের বেশি, ওই অর্ধেকের বেশি নিয়ে একবার, এখানেও তাই একবার উপরে বৃত্তচাপ নিতে হবে, নিচে বৃত্তচাপ নিতে হবে, নিয়ে তারপরে হচ্ছে কী করতে হবে, কাটতে হবে। কাটার পর এখানে হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু জয়েন করতে হবে, যেখানে ছেদ বিন্দু, যেখানে বৃত্তচাপ দুটো ছেদ করলো কী করতে হবে, জয়েন করতে হবে। জয়েন করে তারপর আবার হচ্ছে ডি একে হচ্ছে অর্ধেকের ডি একে অর্ধেক বেশি নিয়ে বৃত্তচাপ নিয়ে কাটতে হবে। তো তাহলে এই হলো আমার আজকের অঙ্ক। যারা যারা আমার অঙ্ক দেখছো তারা তারা ডেইলি অঙ্ক দেখবে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। সমস্যা হলে পরে কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।